নমস্কার বন্ধুরা, দেখো 1 লিটার দুধ আছে, এটাকে জাল দিয়ে অল্প করে টক দই জমাবো আর অল্প একটু কুলপি মালাই আইসক্রিম বানাবো। কাজু, আমন্ড, এলাচ, পেস্তা আর কটা বিস্কুট এগুলো সব হাফ রোস্ট করে নিই। এদিকে দুধটা জাল হচ্ছে, হয়ে যাওয়ার পরে দুধ নামিয়ে নেব দইয়ের জন্য। আর গুঁড়ো দুধও দিব, এর মধ্যেও দিব, দইও দিব, টক দই বানাবো। এটাতে টক দই জমাবো, এর মধ্যে একটু পাউডার দুধ দিয়ে গুলে তারপরে আবার দুধ দিব। এটাকে আগে একটু ঠান্ডা করে নিই। দু চামচ পাউডার দুধ দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে। দুধটা দেখো বন্ধুরা অনেকটাই শুকিয়ে গেছে। আর এই যেগুলো গুঁড়ো করে নিয়েছি, একটু করে এগুলো দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। অল্প করে চিনি দিয়ে দিলাম, বেশি চিনি দিব না, কেন ওর মধ্যে বিস্কুট আছে, ওগুলো আছে। পাউডার দুধ দিব, তখন অল্প মিষ্টি দিলেই হবে। চিনিটা শুকাক, জাল হয়ে যাক, তারপর ওগুলো দিব। দেখো বন্ধুরা দুধটা অনেকটা গাঢ় হয়েছে, গাঢ় হয়ে গেছে। আমি এগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে নিই, তারপর একটু পাউডার দুধ দিয়ে নামিয়ে ফেলি। দেখো কতটা গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প করে পাউডার দুধ দিয়ে দিই, দিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখবো। গ্যাসটা নিভিয়ে দিয়ে নাড়ি, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এই টক দইয়ের দুধটা ঠান্ডা হয়ে এসছে, এখন টক দই দিয়ে দিলাম। আমাদের বাড়িতে মোটামুটি 12 মাসের মধ্যে 9 মাসে দই জমাতে হয় আমার বাবার জন্য। দইটা আমি কোনো জাগ দেবো না, এই যে একটা সিম্পল প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম, ব্যাস এতেই জমে যাবে। যা গরম পড়েছে অনেক কিছু লাগবে। দেখো বন্ধুরা আইসক্রিম এটা হয়ে গেছে, কুরকুরেটা। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এটাতে এখন ফ্রিজে ঢোকানোর পালা। দেখো পেস্তা কিছুটা আমি কুচিয়ে রাখছি, পেস্তা দিয়ে দেবো, তারপরে ঢালবো। এই দেখ আমার জোড়া আইসক্রিম, কত সুন্দর আইসক্রিম। এই হচ্ছে আমার টক দই। এই যে দেখো বন্ধুরা কেমন জমে গেছে।